আল্লাহর ওলিদের স্মরণ করা এটা কোরআনের উপর আমল করা। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমার জিকির করো, আমার কথা যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করব? বলতেছে ফাযকুরুনি বিল ইবাদা, তোমরা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম বিন নি'মা, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত নিয়ে, রহমত নিয়ে, বরকত নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর স্মরণ করলে, আল্লাহকে ইয়াদগারি করলে, আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন আল্লাহর জিকির কিভাবে? শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোর নাম শুধু জিকির নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসবে, সে আল্লাহর ওলিদেরকে কেউ যদি স্মরণ করে, আল্লাহর ওলিদের তস্করা করা সেটাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার মানে আপনি যদি আল্লাহর ওলিদের প্রশংসা করেন সেটাও আল্লাহর জন্য, নবীদের প্রশংসা করেন সেটাও আল্লাহর জন্য, সাহাবী রাসূলের প্রশংসা করেন সেটাও আল্লাহর জন্য। যে কোনো সৃষ্টির প্রশংসা করুক না কেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বয়ং আল্লাহর ওলিদের জিকির করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অপর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এইভাবে হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে মা জালা আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসে কুদসিতে অসংখ্য আল্লাহর ওলিদের জিকির করেছেন। আল্লাহ আমাদেরকে এই কথা জানান দিয়েছেন, বান্দারে তোমরা কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, তোমরা যদি আমার মাহবুব বান্দাদের জিকির করো, সেই জিকিরও একমাত্র আমি আল্লাহর জিকির হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দেশে, ভারতীয় উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? এই জন্য নামাজ পড়ার আগে আল্লাহর ওলিদের শুকরিয়া আদায় করতে হবে। মাথায় টুপি দেওয়ার আগে আল্লাহর ওলিদের শুকরিয়া আদায় করতে হবে। কেন? আমরা এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে দাড়ি, টুপি সবগুলো আমাদেরকে শিখিয়েছেন আউলিয়ায়ে কেরাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিবে নওয়াজ এই ভারতীয় উপমহাদেশে এসে যে তৌহিদ এবং রেসালতের মশাল জ্বালিয়েছেন, সেই মশালের আলো দেখে দেখে আমরা ঈমানদার হয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ঈমান এনেছি এটা কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। এই জন্য যারা এই বাংলাদেশে বসে বসে ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, আমলের অহংকার করে, ওই সমস্ত বান্দাদের উচিত আমলের কথা বলার আগে ওই সমস্ত আল্লাহর ওলিদের কথা বলা, যিনারা আমাদের জন্য এই আমল নিয়ে এসেছেন, যিনারা আমাদেরকে টুপি পরিয়েছেন, যিনারা আমাদেরকে ঈমান দান করেছেন, যিনাদের মাধ্যমে আমরা ঈমান এবং ইসলাম পেয়েছি, ওই সমস্ত আল্লাহর ওলিদের শুকরিয়া আগে আদায় করতে হবে, তারপরে আমল করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।